আরেকটা সত্যি কথা বলি, আমার সাথে কোনো ব্লগারের কোনো ঝামেলা নাই। যাদের সাথে আমার এই ব্লগিং সেক্টরে এসে পরিচয়, শুরু থেকে এখন পর্যন্ত কাউকে নিয়ে আমি কোনোদিন অনলাইনে কোনো কথা বলি নাই। কারোর সাথে আলহামদুলিল্লাহ আমার কোনো ঝামেলা নাই। সবাই সবার কাজের জন্য ব্যস্ত, যার কারণে আসলে আগের মতো যোগাযোগ নাই, কথাবার্তা নাই। কিন্তু কারোর সাথে আমার কোনো ঝামেলা নাই। আমার কোনো ভিডিও, আমার কোনো পোস্ট, কোনো কনভারসেশনও তাদেরকে নিয়ে আমি বলি না, কাউকে নিয়ে বলি না, বিশেষ করে কোনো ব্লগারকে নিয়ে করি না। আমার খুব কাছের মানুষরা আমার সাথে বেইমানি করছে। আদব, অসভ্য, বিশ্বাসঘাতক, বেইমান, নিমক হারাম, এরা আমার সাথে বেইমানি করছে। যার কারণে আমি মাঝে মধ্যে এই পোস্টগুলা দিতাম, স্যাড পোস্ট দিতাম। আমার স্যাড পোস্ট না, এরকম বেইমানিমূলক পোস্ট করতাম আমার আইডিতে। এবং ওরা এখন আমাকে নিয়ে ঘুষে মজা করে, এত বড় নির্লজ্জ, এত বেহায়া। আমি ওই ধরনের বেইমান মানুষগুলোর চেহারাও দেখতে চাইনি, ওদের মুখ যেন আমি যেন মরলে আমার জানাজাতে ওই ধরনের বেইমান মানুষগুলো না আসে। তাদের প্রতি আমি এতটাই বিরক্ত। এবার ফারহানা বিথির মুখোশ টেনে খুলল আলামিন। সোশ্যাল মিডিয়ায় অন্দরের কাদা ছোড়াছুড়ি এবার রূপ নিল চরম শত্রুতায়। সম্প্রতি জনপ্রিয় জুটি বাপ্পি ও স্মৃতির পর এবার ফারহানা বিথির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছে আরেক কন্টেন্ট ক্রিয়েটর আলামিন। বিথিকে নিজের সবচেয়ে কাছের মানুষ এবং বিশ্বস্ত বন্ধু মনে করলেও আজ আলামিনের এই পরিণতির পেছনে নাকি হাত রয়েছে সেই বিথিরই। বাপ্পি স্মৃতির বিয়েতে যোগ দেওয়ার অপরাধে আলামিনের ফেসবুক পেজটি চিরতরে নষ্ট করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে ফারহানা বিথির বিরুদ্ধে। আলামিন তার ভিডিও বার্তায় বলেন, যাকে তিনি অন্ধের মতো বিশ্বাস করতেন, নিজের সব সুখ দুঃখ ভাগিদার ভাবতেন, সেই কাছের মানুষটি তার সাথে চরম বেইমানি করেছে। আলামিনের দাবি, আলামিনকে সামাজিকভাবে হেয় করতে এবং পেশাগতভাবে শেষ করে দিতে তার ফেসবুক পেজটি নষ্ট করে দিয়েছে ফারহানা বিথি। সোশ্যাল মিডিয়ার ইন্ডাস্ট্রিতে এক নোংরা সংস্কৃতির জন্ম দিচ্ছে। বাপ্পি স্মৃতির পর এবার আলামিনের এই একের পর এক অভিযোগের তীর সরাসরি ফারহানা বিথির দিকেই যাচ্ছে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে কমেন্টস করে দিন।